এবার আপনাদের জানাবো এমন একজনের কথা যিনি পেশায় ইঞ্জিনিয়ার। ছোট থেকেই দেখেছেন বাবা মা এবং দাদুকে এলাকার অসুস্থ পশু পাখিদের শুশ্রূষা করতে, আর সেই অনুপ্রেরণা বুকে নিয়ে এলাকার যে সমস্ত পশু পাখি যারা নানান প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছে বা নিজেদের বাসস্থান হারিয়ে বিপদে পড়েছে, তাদের নিজের উদ্যোগে সেবা শুশ্রূষা করে পুনর্জীবন দিয়েছেন। গত 10 বছরে প্রায় 1000-এরও বেশি বন্য প্রাণকে বিপদের হাত থেকে উদ্ধার করেছেন। নিজের বন্ধুদের নিয়ে উদ্ধারকারী দল তৈরি করেছেন। ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে বন্যদের বাঁচানোই এখন তার একমাত্র উদ্দেশ্য। আসুন তার পথ চলাটা আরও একবার দেখে নিই। পেশায় ইঞ্জিনিয়ার, বয়স 27। ছোট থেকেই দেখেছেন বাবা মা ও দাদুকে এলাকার অসুস্থ পশু ও পাখিদের শুশ্রূষা করতে, আর সেই থেকে মাত্র 11 বছর বয়সে আহত জীবজন্তুদের বাঁচিয়ে তোলার দায়িত্ব নেন। আমার বাবা তখন মনে আছে ঝড় টড় হতো না, তখন সেই ঘূর্ণিঝড় হতো, কাকের বাচ্চা বা বগের বাচ্চা যখন পড়ে টড়ে যেত, আমার বাবা সেগুলোকে নাড়চাড় করে আবার গাছের ডালে ফিরিয়ে দিত। তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না যে সব কিছু রিফ্লেক্ট করবে। আর আমারও ছিল, আমার ছোটোবেলা থেকেই পশু পাখির প্রতি একটা অসম্ভব প্রেম ছিল। আমি তখন মানে সমস্ত পশু বা পাখি যদি কোনো জায়গায় ইনজিওর্ড হতো বা হয়তো ওই যে বললাম ঝড়ে পড়ে গেল, সেগুলোকে আমি সেই দুধ খাইয়ে, তখন তো এত বুঝতাম না কিছু, দুধ খাইয়ে গরম সেঁক দিয়ে তাদেরকে একটু মানে শুশ্রূষা করে তারপরে আবার তাদের প্রকৃতিতে ফিরিয়ে দিতাম। তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, আর এত উন্নত ব্যবস্থাও ছিল না। আমার কাঁচা হাতে যা করেছি সেটাই আমি করেছি, এবং তার থেকেই হয়তো ইনহেরিটেড হয়েছে চিত্রক। ছোটবেলা থেকেই দেখেছি যে বাবা মা দাদু তারা সবাই পরিবেশকে, বন্যপ্রাণীকে তারা ভালোবাসে। যেমন দাদু ছোটবেলায় দেখেছি যে আহত কাকের বাচ্চাকে মানে গাছ থেকে পড়ে গেলে তাকে সুস্থ করে পরিবেশে ফিরিয়ে দেওয়া। তো সেখান থেকেই আমার পরিবেশকে বা বন্যপ্রাণীদেরকে ভালো লাগা, ভালোবাসা। নাইলন মাঞ্জায় এই একটা ওয়ান অফ দ্য রেয়ার অ্যান্ড লার্জেস্ট আউল, এটাই নাইলন মাঞ্জায় আটকে ছিল। তো এখান থেকে আমাদের অজয় ঘাটা দাদা এবং বৃন্দাবন পাল দাদা এবং তাপস মাইতি দাদা, ওনারা দেখে আমাদেরকে খবর দেন। তো ইমনধারা আমাদের টিমের সদস্য আসে, আমিও আসি, এবং আমার এখানে এই পাখিটাকে পাড়াটা মুশকিল হয়ে যাচ্ছিল কারণ উঁচু গাছে ছিল। তো সদা খেটুয়া যে দাদা, উনি গাছে ওঠেন এবং গাছে উঠে খুবই রিস্কের সাথে পেঁচাটাকে পাড়া হয়। আমরা একসাথেই চিত্রকের সাথে, আমাদের চিত্রক, আমি, রঘুদা, ইমনদা একসাথেই আমরা এখন একটা টিম হয়ে, যেহেতু কাজটা আরও সহজ হয়ে ওঠে, সেই জন্য আমাদের টিম, আমরা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সাথে আমরা একসাথে কাজটা করছি। কোথাও কোনো বন্যপ্রাণী আহত হলে উদ্ধার করা হয়। পেঁচা, কচ্ছপ, সাপ থেকে শুরু করে নানান ধরনের পাখি, বাঘরোল, এই সমস্ত পশু পাখি যারা নানান প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছে বা নিজের বাসস্থান হারিয়ে বিপদে পড়েছে, তাদের নিজের উদ্যোগে সেবা শুশ্রূষা করে পুনর্জীবন দিয়েছেন। চিত্রক হচ্ছে ওই ভদ্রলোক হচ্ছে এমনই যে সাপ, পাখি কোথাও কিছু আটকে গেলে বা ধরা পড়লে তাকে বাঁচাবার চেষ্টা করে, একটা প্রতিষ্ঠানটা আছে আর কি। তো ওদেরকে ফোন করলে ওরা আসে এবং সেই প্রাণীটাকে নিয়ে গিয়ে উদ্ধার করে এবং তার সেবা টেবা করে তাকে বাঁচাবার চেষ্টা করে। মানে প্রকৃতির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য একটা টিম আছে ওদের, সেই টিমটা মানে কাজ করে আমাদের হাওড়া জেলায়। ইঞ্জিনিয়ারিং পড়ার সাথে সাথেও পারিপার্শ্বিক খবরাখবর পরিবেশের আমি রাখতাম। তো সেখানে যেটা প্রথম দেখলাম সেটা হচ্ছে যে বর্তমান দিনে সবথেকে বড় সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমাদের সব কিছুর ওপর মূলত দায়ী। তো সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে ওয়াইল্ড লাইফ, মানুষ, সবার জীবন কিন্তু বিপন্ন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। গত 10 বছরে প্রায় 1000 বন্যপ্রাণকে বিপদের হাত থেকে উদ্ধার করেছেন।
মানুষ এই যে বর্ষাকালে গাছ লাগাচ্ছে, তো 500-1000 গাছ লাগিয়ে দিচ্ছে, কিন্তু আদৌ কি গাছগুলো বাঁচছে না। তো সেখানে আমি দেখলাম যে আমি যদি সারা বছরে 5টা গাছ লাগাই, 5টাকে যদি আমি অ্যাডপ্ট করে নিই এবং তাকে যদি বড় করি, তাহলে কিন্তু আমার সত্যিকারের গাছকে আমি সংরক্ষণ করতে পারছি। তো এটা তো গেল একটা দিক। সেকেন্ড হচ্ছে আমাদের এই হাওড়া জেলায় একটা বিপন্ন প্রজাতির প্রাণী পাওয়া যায়, যেটা আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরোল বা মেছো বেড়াল। সেটা মোটেও বাঘ নয় বা চিতাবাঘ নয়, কিন্তু আমাদের এই এলাকায় এই বাঘরোল বা মেছো বিড়ালকে নিয়ে একটা বাঘের আতঙ্ক রটিয়ে দেওয়া। তো আমি দেখলাম যে না, আমরা যদি সবাই যে যার গতানুগতিক ফিল্ডে চলে যাই, তাহলে আমাদের আগামী প্রজন্ম কিন্তু এই মেছো বিড়াল বাঘরোলকে আর দেখতে পাবে না। তার সাথে ধরুন পাখি শিকার আছে, কচ্ছপ শিকার আছে। ছোটোবেলা থেকে আমাদের দেশের বাড়ি থেকে আমি কচ্ছপ পেয়েছি, সেই কচ্ছপকে আমি নদীতে ফিরিয়ে দিয়েছি আমার বাবা মা দাদুর সাথে গিয়ে। আমার ভাই খুব ভালো পশু পাখিকে ভালোবাসে, আমি অনেক সময় আহত পশু পাখি নিয়ে এলে আমার বাবা আমার ভাই সেগুলো যত্ন করে। তো আমি দেখলাম যে একা চিত্রক প্রামাণিকের পক্ষে এত বড় সমস্যা মানে সলভ করা সম্ভব নয়। তো আমি কি করলাম, প্রত্যেক দিন মানুষের দৈনন্দিন জীবনে আমি পরিবেশটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সেটা হচ্ছে সকালবেলা গ্রামের দিকে হয়তো গেছি, একটু হয়তো টিফিন খেতে দোকানে ঢুকেছি, তার সঙ্গে আলোচনা করা যে এখানে বাঘরোল দেখা যায়, বলছে হ্যাঁ, তাকে বোঝানো প্রাণীটার কি গুরুত্ব, তাকে কেন রক্ষা করা দরকার। আমার 2 পুত্র, একজন হচ্ছে চিত্রক প্রামাণিক আর একজন হচ্ছে কৌলিক প্রামাণিক। তা আমি ছোটোবেলা থেকে বাগনানে আমাদের পুরনো আর কি রথের মেলা হতো, তা আমি দুজন আমার সঙ্গে যেত আর কি রথের মেলায়। ওই টিয়া পাখি খরগোশ এইসব টুকটাক কিনে আনতাম জানেন। তা কিনে এনে ওদের সযত্নে ওরা পালন করতো, কিন্তু আমার মনে হতো যে ওরা বিস্তর আকাশ প্রকৃতির কূলে ওরা বেঁচে থাকুক। আমি ছাদে গিয়ে ওই খাঁচার এটাকে দরজাটাকে খুলে দিতাম, তা ওরা উড়ে যেত আর কি। তা সেইটাইও শিখেছিল আর কি, যে প্রকৃতির কোলে পাখিরা যদি তাদের সত্যি কথা বিস্তর আকাশে তো ওরা যদি ঘুরে বেড়ায়, তা ওরা 2 ভাই তাই করতো। তারপর ও তো সেই থেকে ওর পশু পাখি ভীষণ ভালোবাসে, ও অনেক প্রোগ্রাম করে, বাইরে যায় এবং ওই প্রকৃতি পরিবেশেই ও মিশে আছে আর কি। এখন আমার টিমে অনেক ছোট ছোট বাচ্চা স্কুল ছাত্রছাত্রী তারা আছে, তাদের স্কুলে আমরা নিজেরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। আমরা বিভিন্ন অনুষ্ঠান, সেটা ধর্মীয় হোক বা কালচারাল প্রোগ্রামে আমি পিপিটি প্রেজেন্টেশন দেখাই, মানুষকে আমি জুড়তে চাইছি। আমার মূল লক্ষ্য হচ্ছে কমিউনিটি বেসড কনজারভেশন, মানে মানুষকে এই পরিবেশের সাথে আবদ্ধ করে দেওয়া। প্রাথমিক যে সমস্ত খরচাগুলো ব্যাপার থাকে, একটা পাখিকে ধরলে বা এই যে রেস্কিউ করে তার সেই তো মোটরসাইকেলের তেল খরচা আছে, হ্যাঁ, তারা যে ফুড হ্যাবিটেড, সেই কখনো মাংস কখনো মাছ বা যে যেরকম, এই যে আজকে বারনাউল ধরেছে তার জন্য জ্যান্ত মাছ দরকার, এই সমস্তগুলো থাকে, খরচ আছে। কিন্তু আমি একটা ভাবি যে সবাই যদি এরকম মানে খরচাপাতি হিসেব করি, তো তাহলে পরিবেশ বাঁচবে কী করে। যতটুকু সামর্থ্য আমি বা আমার পরিবারের যতটুকু সামর্থ্য আছে সেইটুকু দিয়ে ওকে সহায়তা করবার চেষ্টা করি। নিজের বন্ধুদের নিয়ে উদ্ধারকারী দল তৈরি করেছেন। বনবিড়াল, রাজ্যপানি, আমাদের বাঘরোল, সাপ, প্রচুর পরিমাণে কচ্ছপ, তারপর আমাদের আছে ভাম, এই সবগুলো আমাদের প্রতিনিয়তই রেস্কিউ হয়। আজকেই সকালে আমার কাছে কল আসি, এইটাকে আমি রেস্কিউ করি। এটা গিয়ে আমার একটা বন্ধু ফোন করে, তার বাড়ির পাশে বেরোয় সাপটা, এটা হচ্ছে আপনার কেউটে সাপ আছে। তো এইটাকে আমি গিয়ে রেস্কিউ করি, এটাকে নিয়ে এসেছি, আবার পুনরায় এর জঙ্গলে আমি একে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। শুধু তাই নয়, তাদের নিয়ে বন্যপ্রাণ রক্ষা কেন প্রয়োজন সেই সচেতনতার বোধ শেখাচ্ছেন। কেউ যদি কচ্ছপ খায়, তোমরা দেন অ্যান্ড দেন আমাদেরকে খবর দেবে। এই যে আমাদের লিফলেট, হাওড়া একটি নন ফরেস্ট এরিয়া, এখানে মানে প্রচুর পরিমাণে বাঘরোল দেখতে পাওয়া যায় এবং আমরা এক্সটেন্সিভলি বাঘরোল নিয়ে প্রচুর কাজ করি এবং করে যাচ্ছি। এবং হাওড়া জেলায় কিছু কিছু পাখি আছে যেগুলো হাওড়া জেলায় খুব রেয়ার, কিন্তু সেইগুলি অতিরিক্ত শিকারের কারণে
প্রচণ্ড পরিমাণে বিগত কিছু বছর ধরে কমে গেছে। আমরা সেইগুলো একসঙ্গে হাতে হাত মিলিয়ে শিকারটা বন্ধ করার চেষ্টা করে চলছি। যারা আমাদের রাষ্ট্রপ্রধানরা আছেন তাদেরকে বুঝতে হবে যে আগামী প্রজন্ম ছোট ছোট বাচ্চাগুলোকে যদি একটা সুস্থ পরিবেশ বা তাদের যদি শারীরিকভাবে তাদের সুস্থ রাখতে হয়, তাহলে নতুন জঙ্গল তৈরি করে আমাদের কিন্তু প্রাকৃতিক ভারসাম্যটাকে রক্ষা করতে হবে। এবং পুরনো গাছ আমি দেখতে পাচ্ছি যে মানে 100-150 বছরের গাছ কেটে রাস্তার ধারে আমি 10টা মেহগিনি গাছ লাগালাম, এটা কিন্তু আলটিমেট বৃক্ষরোপণ বা জীববৈচিত্র্যকে রক্ষা করা হলো না। বন দফতরকেও সঙ্গে নিয়ে কাজ করে চলেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা থাকলে আগামী দিনে পৃথিবীর কিছুটা ভালো হবে, সেটাই তার লক্ষ্য। প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বেঁচে থাকার মূল রসদ হচ্ছে পরিবেশ। আজকে এই যে প্রতি বছর যে এই যে 50টার ওপর যে মানে আপনার যে নিম্নচাপ তৈরি হচ্ছে, কৃষক চাষ করবে না আগামী দিনে, তাহলে 150 কোটির দেশে আমরা খাবো কি? তাহলে এগুলো কিন্তু বড় বড় যে রাষ্ট্রপ্রধান যারা দেশ চালাচ্ছে, যারা সরকারে আছে, তাদেরকে কিন্তু বুঝতে হবে। এবং এটা একা চিত্রক প্রামাণিক পারবে না, এটার জন্য দরকার সাধারণ জনমানুষের সচেতনতা। আমি ভীষণভাবে সমর্থন করি। ও বিটেক ইঞ্জিনিয়ার, ও পশুপ্রেমী, ভীষণ পশু পক্ষী ভালোবাসে, বাড়িতে পশু পক্ষী ধরে ধরে নিয়ে আসে, তাদের সযত্নে পালন করে, আবার সব প্রকৃতির পরিবেশে ওকে তাদেরকে ছেড়ে দেয়। এইভাবে ও সযত্নে পশু পক্ষী নিয়েই কাটছে আর কি। আমি এই মুহূর্তে চাইছি যে আমাকে যদি প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে একটু সাহায্য করা হয়, তাহলে আমি কিন্তু একটা বায়োডাইভার্সিটি হটস্পট, যেটা আমাদের জীববৈচিত্র্য সংরক্ষিত এলাকা, সেটা আমি হাওড়ায় তৈরি করতে পারবো। শুধু প্রশাসনের একটু সাহায্য দরকার আমার। তিনি চিত্রক প্রামাণিক। পরিবেশ রক্ষায় তার এই অনন্য অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সম্মান 1431 অনন্য সাধারণ বিভাগে সম্মানিত চিত্রক প্রামাণিক। তাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। চিত্রক প্রামাণিক, আপনাকে অনুরোধ করব আপনি যদি আমাদের মঞ্চে আসেন। সেই সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার সম্বুদ্ধ ঘোষ, ডাইরেক্টর গো এভরিওয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এবং মিসেস শাশ্বতী ঘোষ, ডাইরেক্টর গো এভরিওয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তার সাথে সাথে মঞ্চে ডেকে নেব আমাদের প্রিয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে। সেটি চিত্রকের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব রাজেশ স্যারকে। এরপর শংসাপত্র, সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করব সমুদ্র বাবু এবং শাশ্বতী দেবীকে। ডক্টর শশী পাঁজা এবং কমলদা, তোমাদেরকে রিকোয়েস্ট করব সুদৃশ্য ট্রফি, জি 24 ঘন্টা অনন্য সম্মানের সুদৃশ্য ট্রফিটি যদি চিত্রকের হাতে তোমরা তুলে দাও। চিত্রক, আপনাকে অভিনন্দন। একটু জানতে চাইব, এই যে আপনি আরও একবার প্রমাণ করে দিলেন যে এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের বসবাসের জায়গা নয়, সমান অধিকার আছে পশু পাখিদেরও। এই যাত্রা, এই যে আপনার জার্নি, আপনার এই যে উদ্যোগ, এটা নিয়ে যদি ছোট করে আমাদের কিছু বলেন। প্রথমতই বলি যে আমি যে গাছ লাগাই বা আমি যে একটা বাঘরোল, পাখি, কচ্ছপ উদ্ধার করি, এটা কোনোভাবেই আমি প্রকৃতিকে দয়া করি না। কারণ আমি গাছ লাগাই বা আমি বন্যপ্রাণী বাঁচাই কারণ আমার আগামী প্রজন্মকে একটা সুস্থ পৃথিবী দিতে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে পরিবেশের যে মারাত্মক অবস্থা, এই যে ক্লাইমেট চেঞ্জ বা ঋতু পরিবর্তন, এটা কিন্তু সরাসরি এফেক্ট পড়ছে কৃষকদের ওপর। তাই আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাদের সামাজিক উন্নয়ন হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, তাহলে কিন্তু প্রাকৃতিক উন্নয়ন আমাদের করতেই হবে। নতুন করে জঙ্গল তৈরি করতে হবে।
আজকে যদি আমরা নতুন জঙ্গল তৈরি করি, এলাকার জলাভূমি পুকুরগুলোকে রক্ষা করি, গাছ লাগাতে হবে না, পুরনো গাছগুলো যদি রক্ষা করি, তাহলে কিন্তু বহু প্রাণীরা সেখানে বাঁচতে পারবে। আমাদেরকে নতুন করে প্রাণীদেরকে রক্ষা করতে হবে না। আর আরেকটা কথা বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রাণী মেছো বিড়াল, বাঘরোল বা ফিশিং ক্যাট, এটা নিয়ে বহু মানুষ একটি ভুল আতঙ্ক ছড়ায় যে বাঘ বেরিয়েছে। তো দয়া করে ওকে বাঘ বলবেন না। এবং গ্রামীণ হাওড়ায় প্রতিদিন কিন্তু বাঘরোল রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, যেহেতু রোড এক্সপান্ড হচ্ছে। তো এখানে ম্যাম আছেন, আমি বলবো যে সরকারি তরফ থেকে যদি আমাদের ওইখানকার রুরাল রোডগুলোতে একটু স্পিড ব্রেকার বা অ্যাওয়ারনেস বোর্ড রাখা যায়, তাহলে কিন্তু বাঘরোল অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে। কারণ গতকাল রাত্রেও আমাদের পশ্চিমবঙ্গের গর্বের রাজ্য প্রাণী মেছো বিড়াল অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং রাত 11টার সময় আমার এই টিমমেটরা উদ্ধার করে। এবং আমার এই টিমমেটরা ছাড়া আমি কোনোভাবেই এই জায়গা তৈরি করতে পারতাম না। তো আপনাদের সবার সহযোগিতা চাই। যদি আপনারা সবাই এগিয়ে আসেন, তাহলে আমি আশা করি পরিবেশ বন্যপ্রাণকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ জানাই জি24 ঘন্টাকে যে আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য, এবং শুভাশিস মণ্ডল দাদাকে যে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ চিত্রক, থ্যাংক ইউ ভেরি মাচ। তার সঙ্গে সঙ্গে কমলদা, তোমাকেও ধন্যবাদ। সমুদ্রবাবু এবং শাশ্বতী দেবী, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।